বয়স ঠিক 40-এর কোঠায় পৌঁছালেই কি আপনার প্রিয় বইয়ের অক্ষরগুলো হঠাৎ ঝাপসা দেখাতে শুরু করেছে? কিংবা মোবাইলের মেসেজ পরিষ্কারভাবে পড়ার জন্য ফোনটাকে হাত বাড়িয়ে একটু দূরে সরিয়ে নিতে হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে একদম ঘাবড়ে যাবেন না। এটি কোনো জটিল রোগ নয়, বরং প্রকৃতির একটি অত্যন্ত স্বাভাবিক নিয়ম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটিকে বলা হয় প্রেসবায়োপিয়া, যা আমাদের দেশে সাধারণ মানুষের কাছে চালসে নামে পরিচিত। অর্থাৎ 40 বছর বয়সে চোখের যে সমস্যা হয় তাই চালসে। কিন্তু কেন হঠাৎ করে এই বয়সে এসেই আমাদের কাছের জিনিস দেখতে সমস্যা হয়? এর পেছনের আসল বিজ্ঞানটাই বা কী? আর এর সহজ সমাধান এবং প্রতিরোধ করার উপায়গুলো কি কি? আজকের ভিডিওতে আমরা এই সব কিছু একদম সহজ এবং সাবলীল ভাষায় জানাবো। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের চোখের গঠন কিন্তু অসাধারণ। চোখের একদম ভেতরের অংশে একটি প্রাকৃতিক লেন্স বা কাঁচের মতো অংশ থাকে। এই লেন্সটি কিন্তু কোনো শক্ত কাঁচ নয়, এটি ভীষণ নরম জেলের মতো এবং রাবারের মতোই নমনীয় বা ইলাস্টিক। আমরা যখন দূরের কোনো জিনিসের দিকে তাকাই, তখন এই লেন্সটি স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখনই আমরা হুট করে কাছের কোনো মোবাইল, বই বা খাতার দিকে তাকাই, তখন চোখের চারপাশের বিশেষ কিছু পেশি এই লেন্সটিকে চাপ দেয়। ফলে লেন্সটি মাঝখান থেকে কিছুটা ফুলে ওঠে বা মোটা হয়ে যায়। এর কারণে কাছের জিনিসটা একদম পরিষ্কার বা ফোকাসড দেখায়। দামি ক্যামেরার অটো ফোকাস যেভাবে কাজ করে, আমাদের চোখও ঠিক একইভাবে কাজ করে। তাহলে 40 বছর বয়সে কি এমন ঘটে যার কারণে এই অটো ফোকাস নষ্ট হয়ে যায়? আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের পুরো শরীরের চামড়া যেমন কুঁচকে যায়, চুল যেমন পেকে যায়, ঠিক তেমনি চোখের লেন্সের ভেতরেও পরিবর্তন আসে। লেন্সটি দিন দিন তার নরম ভাব বা ইলাস্টিসিটি হারাতে থাকে। সহজ কথায় লেন্সটি আস্তে আস্তে শক্ত ও কড়া হয়ে যায়। একটি নতুন রাবার ব্যান্ডকে আপনি যত ইচ্ছা টানতে পারেন, তা সহজেই আকৃতি বদলায়, কিন্তু রাবারটি পুরনো হয়ে গেলে তা শক্ত হয়ে যায় এবং সহজে টানলে আর বাড়ে না। ঠিক তেমনি 40 বছর বয়সের পর চোখের ভেতরের লেন্সটি শক্ত হয়ে যাওয়ার কারণে চোখের পেশিগুলো একে আর আগের মতো সহজে সংকুচিত বা প্রসারিত করতে পারে না। ফলে কাছের জিনিস থেকে আলো যখন চোখে আসে, তা সঠিক জায়গায় ফোকাস হতে পারে না। আর এই কারণে কাছের জিনিস আমরা ঝাপসা বা ঘোলা দেখি। অনেকেই ভাবেন দৃষ্টিশক্তি কমে যাওয়া মানেই হয়তো দূরের জিনিস দেখতে না পাওয়া। কিন্তু এই চালসে বা প্রেসবায়োপিয়া লক্ষণগুলো একটু ভিন্ন, এবং এগুলো প্রতিদিনের ছোটোখাটো কাজের মাধ্যমে প্রকাশ পায়। চলুন লক্ষণগুলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার এই সমস্যাটি হচ্ছে কি না। প্রথমত, বই বা মোবাইল দূরে সরিয়ে ধরা। এটি এই সমস্যার সবচেয়ে বড় এবং প্রধান লক্ষণ। আপনি যখনই কোনো খবরের কাগজ, বই বা মোবাইল পড়তে যাবেন, দেখবেন লেখাগুলো কেমন যেন ঝাপসা লাগছে। কিন্তু যেই আপনি হাতটা সোজা করে জিনিসটাকে চোখ থেকে একটু দূরে বা 1 থেকে 2 ফুট সরিয়ে নিচ্ছেন, অমনি লেখাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাকে আমরা অনেকেই প্রথমে গুরুত্ব দিই না, কিন্তু এটাই চার্লসের প্রথম সংকেত। দ্বিতীয়ত, সুই সুতো বা সূক্ষ্ম কাজের সমস্যা। আমাদের ঘরে যারা মা বোনেরা আছেন, তারা নিয়মিত সেলাইয়ের কাজ করেন বা সুইয়ে সুতো পরাতে যান, তাদের এই বয়সে এসে ভীষণ কষ্ট হয়। এছাড়া হাতের যে কোনো নিখুঁত কাজ, যেমন নখ কাটা, ঘড়ি বা গয়না ঠিক করা, কিংবা ওষুধের বোতলের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা এক্সপায়ারি ডেট পড়া, এই কাজগুলো হঠাৎ করে খুব কঠিন মনে হতে শুরু করে। তৃতীয়ত, অতিরিক্ত আলোর প্রয়োজন হওয়া। আগে আপনি হয়তো ঘরের সাধারণ লাইট বা ডিম লাইটেই অনায়াসে গল্প করতে বা পড়তে পারতেন, কিন্তু এখন খেয়াল করবেন, সামান্য কিছু পড়তে গেলেও আপনার মনে হবে ঘরের আলোটা কিছুটা কম। পড়ার জন্য আপনার টেবিল ল্যাম্প বা মোবাইলের ফ্ল্যাশ লাইটের মতো তীব্র আলোর প্রয়োজন হবে। আলো যত বেশি হবে, আপনার দেখতে তত সুবিধা হবে। চতুর্থ, চোখ ক্লান্ত হওয়া এবং মাথা ব্যথা। আপনি যখন জোর করে চোখের উপর চাপ দিয়ে ঝাপসা লেখাগুলো পড়ার চেষ্টা করেন, তখন চোখের ভেতরের পেশিগুলোর ওপর অতিরিক্ত দখল যায়। এর ফলে মাত্র 10 থেকে 15 মিনিট পড়ার পরেই চোখ দুটো ক্লান্ত হয়ে আসে, চোখ ভারী লাগে বা চোখের ভেতর একটা অস্বস্তি তৈরি হয়। শুধু তাই নয়, কপালের দুই পাশে বা চোখের ঠিক ওপরে হালকা থেকে মাঝারি ধরনের মাথা ব্যথা শুরু হতে পারে, যা কাজ বন্ধ করে চোখ বন্ধ করে রাখলে আবার ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই সমস্যা যদি হয়ে যায়, তবে এর প্রতিকার বা সমাধান কি? ভালো খবর হলো, প্রেসবায়োপি বা চালসে দূর করার খুব সহজ এবং চমৎকার কিছু আধুনিক উপায় রয়েছে। 1 নম্বর, চশমা ব্যবহার। এর সবচেয়ে সাধারণ সমাধান হলো একজন চক্ষু বিশেষজ্ঞ বা আই ডাক্তারের কাছে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে রিডিং গ্লাস বা পড়ার চশমা নেওয়া। আপনার যদি আগে থেকেই দূরের চশমা থাকে, তবে আপনি বায়োফোকাল চশমা ব্যবহার করতে পারেন, যার নিচের অংশ দিয়ে কাছের এবং উপরের অংশ দিয়ে দূরের জিনিস দেখা যায়। আর এখন সবচেয়ে আধুনিক চশমা হলো প্রোগ্রেসিভ লেন্স, যাতে কোনো দাগ ছাড়াই দূরের, মাঝের এবং কাছের সব কিছুই খুব চমৎকারভাবে একটা চশমা দিয়েই দেখা যায়। নাম্বার 2, কন্ট্যাক্ট লেন্স।
অনেকেই চশমা পরতে পছন্দ করেন না বা চশমা পরলে অস্বস্তি হয়। তারা ডাক্তারের পরামর্শে চোখে বিশেষ ধরনের মাল্টিফোকাল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। নাম্বার 3, সার্জারি বা অপারেশন। যারা চিরতরে চশমা থেকে মুক্তি চান তারা ল্যাসিক বা লেজার চিকিৎসার মাধ্যমে চোখের কর্নিয়ার আকার পরিবর্তন করতে পারেন, অথবা চোখের ভেতরে স্বাভাবিক লেন্সটি বদলে আধুনিক মাল্টিফোকাল IOL লেন্স বসিয়ে নিতে পারেন। এতে চশমা ছাড়াই সব দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। যেহেতু এটি বয়সের সাথে সাথে হওয়া একটি প্রাকৃতিক পরিবর্তন, তাই একে একদম আটকে রাখা বা 100% প্রতিরোধ করা সম্ভব নয়। তবে আমরা যদি এখন থেকে কিছু নিয়ম মেনে চলি এবং চোখের সঠিক যত্ন নেই, তবে চোখের ক্ষমতাকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব এবং এই সমস্যার তীব্রতা অনেক কমানো যায়। চলুন নিয়মগুলো জেনে নিই। পুষ্টিকর খাবার খাওয়া। আমাদের চোখ ভালো রাখতে প্রতিদিনের খাবারে ভিটামিন A, C এবং E যুক্ত খাবার রাখুন, যেমন গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে এবং সব ধরনের সবুজ শাকসবজি। এছাড়া সামুদ্রিক মাছ, ডিম এবং বাদাম নিয়মিত খাওয়া উচিত, কারণ এগুলোতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে যা চোখের লেন্সকে সুস্থ রাখে। ডিজিটাল স্ক্রিনের ব্যবহারে 20-20-20 নিয়ম। আজকাল আমরা সবাই মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি। এতে চোখের পেশিগুলো একদম শক্ত ও ক্লান্ত হয়ে পড়ে। তাই আজ থেকেই 20-20-20 নিয়মটি মেনে চলুন। নিয়মটি হলো, প্রতি 20 মিনিট কম্পিউটার বা মোবাইলে কাজ করার পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে 20 ফুট দূরের কোনো জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখের পেশিগুলো আরাম পায়। পর্যাপ্ত আলো এবং সঠিক দূরত্ব। কম আলোতে কখনোই পড়াশোনা বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকাবেন না। ঘরের লাইটিং যেন পর্যাপ্ত হয় সেদিকে খেয়াল রাখুন। আর যে কোনো বই বা মোবাইল চোখ থেকে অন্তত 12 থেকে 15 সেন্টিমিটার দূরে রেখে পড়ার অভ্যস্ত করুন। খুব কাছ থেকে দেখার অভ্যাস চোখের লেন্সকে দ্রুত বুড়িয়ে ফেলে। পর্যাপ্ত ঘুম এবং পানির ব্যবহার। চোখকে সুস্থ রাখতে দৈনিক 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সময় চোখের পেশিগুলো সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে নতুন করে শক্তি পায়। পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে প্রচুর পানি পান করুন, যা চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাইনেস থেকে রক্ষা করবে। তাই অবশেষে বলবো, 40 বছর বয়সে দৃষ্টি কিছুটা কমে গেলে বা ঝাপসা হলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটি জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু মাত্র। লক্ষণগুলো দেখা দিলেই অবহেলা না করে দ্রুত একজন ভালো চক্ষু ডাক্তারের পরামর্শ নিন এবং চোখ পরীক্ষা করিয়ে নিন। আজকের ভিডিওটি তথ্যবহুল এবং ভালো মানের হলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।